আমাদের উত্তরবঙ্গের রানীমাকে দর্শন করার জন্য মনটা কেমন যেন একটা করছিল, তাই ছুটে চলে গেলাম। হাজারো হতাশার মাঝে একটাই ভরসার জায়গা, আমাদের সকলের রক্ষাকালী মা। তবে এই জায়গার নাম অনুসারে স্থানীয় লোকেদের কাছে বল্লা মা নামে বেশি পরিচিত। কথিত আছে যে প্রায় 400 বছর আগে বল্লভ চৌধুরী নামে এক জমিদার ছিলেন এবং তার নাম অনুসারে এই এলাকার নাম বল্লা হয়েছে। পুণ্যার্থীদের ভিড় দেখলেই বোঝা যায় এখানে শুধুমাত্র স্থানীয় লোকেদের নয়, এখানে দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকে মানে বাংলাদেশ, নেপাল, আসাম, ত্রিপুরা থেকেও প্রচুর মানুষ আসে। আর ঠিক এই কারণেই মায়ের মহিমা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। এখানকার কালী পুজোর মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা, যা লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটায়। এই মেলায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু অংশগ্রহণ করে। বল্লা গ্রাম বালুরঘাট মালদা মহাসড়ক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে বিশেষত্ব হলো মায়ের ভোগ হিসেবে চিনির তৈরি বাতাসা এবং কদমা নিবেদন করা হয়। চোখের সামনে দেখতে পাচ্ছ বাতাসা এবং কদমার কিন্তু পাহাড় হয়ে গিয়েছে। অপূর্ব সুন্দর আমাদের উত্তরবঙ্গের রানীমা গয়নাগাটিতে সেজে উঠেছেন এবং মূল মন্দিরের মাকে দর্শন করে এখন আমি চলে এসেছি। পাশেই একটি ঘর রয়েছে যেখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে মাকে এইভাবেই এখানে কিন্তু দান করে পুজো করেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে